সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এর সংবাদ সম্মেলন করেন শুক্রবার ৩১ অক্টোবর সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি বলেন, আমি সরকারের কাছে জানতে চাই কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস ও তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে তিনি বলেন, আমি রাষ্ট্রের প্রতি অনুগত ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট আছি এবং থাকব। রাষ্ট্রের প্রয়োজন দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি। এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে। আমি সাংবিধানিক আইন, দেশের আইন মেনে চলি, অতএব এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি। এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি, আমি হ্যারাস্ট হয়েছি এবং এই সদ্য আমাদের এই উত্থানের পরে যে বাংলাদেশ ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এটা ডক্টর ইউনূসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কগনিজেন্সে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন, এটি আমার বিশ্বাস। কোনো ভুলও হতে পারে। স্মেল নিতে চাই, কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে। আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না। আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময়ে আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোনো জায়গায় আমার অনুপস্থিতিই ছিল সব সময়। অতএব এটা হতেও পারে, উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না, কারণ এই সরকার তো ক্ষণিকের জন্য এবং সকলের সরকার। নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ভুল ইনফরমেশন ফিড হয়েছে বলে আমার ধারণা রয়েছে। আমার লিখিত বক্তব্য যে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কতটা নির্যাতিত হয়েছি আপনারা জানেন। আমি নিজেও বারবার বিনা কারণেই জেলে গিয়েছি, অনেক কষ্ট হয়েছে। আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন, তারাও নির্যাতিত হয়েছেন এবং অনেক সময় আমরা চিকিৎসা পাইনি, যেতে পারিনি। এই দুর্ভোগ আমরা পুহিয়েছি। আজকে হঠাৎ করে যখন গতকাল এই ঘটনা ঘটলো, এটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন একটি অবস্থা সৃষ্টি করলো। আমি স্থবির হয়ে গেলাম যে হোয়াট ইজ দিস। কারণ আমাকে এয়ারপোর্টে সম্মান করেনি এই কথা তো আপনি বলতে পারবেন না। সকলেই আমাকে ডিউ রেসপেক্ট করে, ডিউ রেসপেক্ট দেই এবং ইনশাল্লাহ বাংলাদেশের সকলের কাছে